নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 167তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আগের দিন পর্যন্ত অবস্থান করছিলাম 10ই ডিসেম্বর 1883 প্রসঙ্গে। 10ই ডিসেম্বর কথাটি ওইরকমভাবে উল্লিখিত নেই কথামৃততে। প্রসঙ্গ শুরু হয়েছে 9ই ডিসেম্বর 1883-তে। আমরা সেইভাবে করেই অনুসরণ করে গেছি। তারপরে ওই যে রাত্রির গড়িয়ে সকাল হয়েছে, সেই দিনকে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন, সেই প্রসঙ্গ ছিল। তার মানে বলাই বাহুল্য যে ওটি 10ই ডিসেম্বর 1883, যেদিন আমরা প্রসঙ্গ শুনতে শুনতে দেখেছিলাম যে কথামৃতকার মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে একান্ত অভিপ্রায় ব্যক্ত করেছিলেন যে তিনি দক্ষিণেশ্বরে এসে থাকতে চান ঠাকুরের কাছে, মানে কিছুদিনের জন্য। ঠাকুর কিরকম রহস্য করে আনন্দের সঙ্গে সেটিকে অনুমোদন করেছিলেন, আমরা সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম। তারপরে আজকে দেখব যে পরবর্তী কোন দিন মাস্টারমশাই গিয়ে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে। সেই দিনটিতে আমরা উপস্থিত হব দক্ষিণেশ্বরে, উপস্থিত হব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি, শুক্রবার 14ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 9টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন। রাখাল লাটু নিকটে এদিক ওদিকে ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তো ওই আমরা বলছিলাম যে 10ই ডিসেম্বরের কথাবার্তা হয়েছে, তারপরে এটি পাচ্ছি 14ই ডিসেম্বরের প্রসঙ্গ। এবং সেখানে বেলা প্রায় 9টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দণ্ডায়মান রয়েছেন কোথায়? তার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায়। দক্ষিণ পূর্ব বারান্দা মানে কোনটি? দক্ষিণ পূর্ব বারান্দা হচ্ছে যেটি ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের দিক থেকে মা কালীর মন্দিরের দিকে যেতে গেলে যে টানা বারান্দা, সেটি দক্ষিণ পূর্বের বারান্দা। শ্রীরামকৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় মহাশয়, তার কথা রয়েছে যে তিনি কাছে দাঁড়িয়ে আছেন। এবং রাখাল লাটু নিকটে এদিক ওদিকে ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইখানে দেখবো আমরা যে আবার মণি বলেই শুরু হয়েছে। আগে আমরা একাধিকবার এটি খেয়াল করেছি এবং আলোচনায় ছিলাম যে যেখানে কিনা মাস্টারমশাইয়ের খুব একান্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের সঙ্গে, অথবা শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বিশেষভাবে আশীর্বাদ কৃপা করছেন যে সমস্ত জায়গাতে, সেইখানে প্রায় সর্বত্রই আমরা দেখছি যে মাস্টার নামটি নেই, মণি নামটি রয়েছে। মাস্টারমশাই কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত এইভাবে আত্মগোপন করেছেন এইটি বোঝাবার জন্যে বা এইটি না বোঝাবার জন্যে যে শ্রীরামকৃষ্ণ তাকে আলাদাভাবে বিশেষ আশীর্বাদ করছেন, স্নেহ করছেন। এরকম যে মাস্টারমশাইয়ের মনে হয়ে থাকতেও পারে সেখানে যে আমি কেউ নই, কিন্তু ধরো যে কিনা কেউ নয় তাকেও তিনি কিভাবে কৃপা করেছেন সেই কাহিনী বলতে বসেছি, তাই ওখানে অন্য নাম মণি তিনি ব্যবহার করছেন। আমরা সেই রকম প্রসঙ্গের মধ্যে রয়েছি এবং দেখব যে কি অপূর্ব কথোপকথন এরপরে শুরু হবে। তো এখানে লিখছেন যে ঠাকুর বলিলেন, এসেছো তা আজ বেশ দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। ঠাকুর বলিয়াছেন, কিছু করিলেই কেউ বলে দেবে এই এই। তো মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন আর এখানে বলছেন যে সাধন করিবেন। সাধন কথাটি স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই, লিখেছেন তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। তো সাধন কথাটি স্থূলাক্ষরে দিলেন মানে শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত পথে তিনি সাধন করবেন, সেটি মাস্টারমশাই বলছেন।
আর বললেন যে ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই 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 কথাগুলিকেও তিনি শ্রীরামকৃষ্ণের এই উক্তিকে তিনি স্থূলাক্ষরে দিয়েছেন। ওইটা যে আগের শুনেছেন তিনি, আমরা সেই শুনছিলাম 9 এবং 10ই ডিসেম্বরের প্রসঙ্গ। তো শ্রীরামকৃষ্ণ ওই 9ই ডিসেম্বর যখন কথা হচ্ছিল নহবত খানার ওখানে কাছে, তখন শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি তো মাস্টারমশাইকে বলেছিলেন। ওইটাতে তার মধ্যে বিরাট অনুপ্রেরণার সঞ্চার হয়েছে। ওখানে বলেছিলেন, আমরা আগে শুনেছি, সেটি হচ্ছে এইরকম: তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলে দেবে এই 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 যে শীঘ্র হবে, মাস্টারমশাই এবারে ঘর থেকে চলে এসছেন যে ঠাকুরের কাছে কদিন থাকবেন এবং তার প্রদর্শিত পথে সাধন করবেন। আর ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই এই। এ কেউ কে বলে দেবে? বলে দেওয়ার যিনি প্রধান ব্যক্তি, যিনি সবকিছু, যিনি কাণ্ডারি, সেই শ্রীরামকৃষ্ণ সম্মুখে রয়েছেন উপস্থিত। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। তো মাস্টারমশাই মনে হয় অনেকটা আশা ভরসা বুকে নিয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছেন, যেখানে ঠাকুর বলেছেন কিছু করলেই কেউ বলে দেবে এই এই। ঠাকুর বলিয়া দিয়েছেন, মাস্টারমশাই তারপর লিখছেন, ঠাকুর বলিয়া দিয়েছেন এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। সাধু কাঙালের জন্য ও হয়েছে, তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে, তাই সঙ্গে একটি লোক এসেছে। ঠাকুর এই সমস্ত প্রসঙ্গে খুব সুনির্দিষ্ট একটি অবস্থান ধারণ করতেন। রানী রাসমণি যে বন্দোবস্ত করেছেন, মথুরবাবু সেটিকে চালিয়ে নিয়ে গেছেন। দক্ষিণেশ্বর মন্দিরের যে বন্দোবস্ত, সেটি হচ্ছে কি, যে অতিথিশালায় যে রান্না হয়, অতিথিশালায় রান্না হয় কার জন্যে? তো সেই সময়তে ছিল, রানীমা ব্যবস্থা করেছেন যে কত সাধু ভক্ত আসেন, বৈরাগী মানুষ আসেন, তাদের জন্য এই বন্দোবস্ত। তারা হয়তো কোথায় রয়েছেন? পঞ্চবটিতে রয়েছেন এবং সাধন ভজন করছেন। তা সেই মানুষটার ডান হাতের কার্যটি হবে কি করে? তা সেই জন্য রানীমার ওই বন্দোবস্ত ছিল। উদার হৃদয়ে, বিশাল হৃদয়ের অধিকারিণী রানীমার এটা ছিল। মথুরবাবুও সেটিকে চালিয়ে নিয়ে গেছেন। ঠাকুর সেটি জানতেন, সেই জন্য তিনি দুটো জিনিস করেছেন। জানতেন মানে তিনি তো প্রত্যক্ষদর্শী। তো তিনি দুটো জিনিস করেছেন, যাতে ওটি ঠিক ভাবে রক্ষিত হয় ভাবটি, সেটির জন্য তিনি সবসময় সচেষ্ট থেকেছেন এবং সবসময় জাগ্রত থেকেছেন। তাই এই যে মাস্টারমশাই যে এলেন, তাহলে মাস্টারমশাই এসে ওই অতিথিশালার থেকে খাবেন কেন? তা সেই জন্য মাস্টারমশাইয়ের পক্ষে তো সম্ভব, সেই জন্য একজন রান্নার লোক তিনি নিয়ে এসছেন, তার মানে উপকরণও নিয়ে এসছেন, এটা অনুমান করা যায়। তো এইটি ঠাকুর যেমন একটা করেছেন যে এই বিষয়ে সতর্ক থেকেছেন, তেমনি আবার মথুরবাবুর পরে যদি কখনো দেখেছেন যে ওই রানীমার যে নিয়ম সেগুলো ঠিকমতো পালিত হচ্ছে না, তখন খুব সেটার সম্পর্কেও প্রায় সমভাবে সতর্ক থেকেছেন এবং সেগুলিকেও ঠিকঠাক করে দেওয়ার জন্য যা করবার সেগুলি বলেছেন। এরকম অনেক দৃষ্টান্ত আছে। তো এখানে মাস্টারমশাই বললেন যে তোমার অতিথিশালার অন্ন, এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। সাধু কাঙালের জন্য ও হয়েছে, তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে, তাই সঙ্গে একটি লোক এসেছে। এটি মাস্টারমশাই বললেন। বলে তারপর বলছেন, তাহার কোথায় রান্না হইবে? তিনি দুধ খাইবেন, ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। তার মানে খুঁটিনাটিগুলো ঠাকুর সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন, মনিও বসিয়া শুনিতেছেন। তাহলে ওই ব্যাস প্রাথমিক ব্যবস্থা হয়ে গেছে। এবার ব্যাস অন্য দিনের মতো জীবন কিরকম? ঈশ্বরকে নিয়ে জীবন, ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে জীবন, ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে নিরবচ্ছিন্ন আনন্দ আস্বাদন। শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন, মনিও বসিয়া শুনিতেছেন। রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিয়াছেন। পথে পরশুরামের সহিত দেখা হইল। রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। দশরথ ভয়ে আকুল। পরশুরাম আর একটা ধনু রামকে ছুঁড়িয়া মারিলেন, আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বলিলেন। রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন। ধনুকে বাণ যোজনা করিয়া পরশুরামকে বলিলেন, এখন এ বাণ কোথায় ত্যাগ করব বলো। পরশুরামের দর্প চূর্ণ হইল। তিনি রামকে পরম ব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন। পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। তো এই যে শ্রীরামচন্দ্রকে পরশুরাম স্তব করছেন, সেটি শুনতে শুনতে ঠাকুর
ভাবাবিষ্ট। মাস্টারমশাই বিস্ময় চিহ্ন দিয়েছেন, যে বিস্ময় চিহ্ন কেন, যে কি অপূর্ব দেখাচ্ছে, অপূর্ব ভঙ্গি। আরেকটি কি, যে ওমা এই তো সুন্দর পড়া হচ্ছিল, এইখানে বেশ গল্পের মতো হচ্ছিল, আর পরশুরাম যেই রামচন্দ্রকে স্তব করছেন তখন এত দ্রুত এর অবস্থার পরিবর্তন হয়ে গেল। তা মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছেন এবং লিখেছেন, পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট বলে বিস্ময় চিহ্ন দিয়েছেন। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। যিনি বলেছেন একাধিকবার যে যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ, সেই প্রেমের ঠাকুর, তার এই রকমের প্রতিক্রিয়া হচ্ছে। আর কি হচ্ছে, মাস্টারমশাই লিখছেন, মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। এই মধুর কণ্ঠটা আসছে কোত্থেকে? তাহলে এতক্ষণ তো কথা বলছিলেন, তো নিশ্চয়ই কণ্ঠস্বর মধুর, কিন্তু এখানে মনে হয় যেন মাধুর্য আরো বেশি বর্ষিত হচ্ছিল, আরো বেশি শ্রুত হচ্ছিল, আরো বেশি অন্তরে প্রবেশ করছিল। তাই বললেন যে মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। দুভাবে ভাবা যায়, একটি হচ্ছে যিনি রাম যিনি কৃষ্ণ ইদানিং এই দেহে তিনি রামকৃষ্ণ, সুতরাং এরকমটি হওয়ারই কথা। আরেকটি হচ্ছে যে ঠাকুর যখনই কোনো দেবদেবীর নাম করছেন, এমনিতেই যখন প্রসঙ্গ করছেন তার সুমিষ্ট কণ্ঠস্বর, আর যখন দেবদেবীর নাম করছেন তখন যেন মনে হচ্ছে মধু ঝরে পড়ছে। এটির কারণই হচ্ছে যে ভেতরের ওই ভগবত ভাব, তো সেখান থেকে যখন এই সমস্ত প্রসঙ্গ উত্থিত হচ্ছে তখন তার মধ্যে অন্য রকমের একটা মাধুর্য আসছে। এটা হয়ে থাকে, যিনি যে ভাবটা নিয়ে কথা বলতে ভালোবাসেন, যে ভাবের মধ্যে থাকেন, সেই প্রসঙ্গ শুরু হলে তার কণ্ঠস্বর বদলে যায়। যিনি হয়তো পরিবারের সকলের জন্য রান্না করতে ভালোবাসেন, তিনি যখন কথাবার্তা বলছেন তার যদি অডিওটা কেউ শোনেন, তাহলে কোনো সময় যদি বেশ রান্না বান্নার প্রসঙ্গ পাঁচজনের সঙ্গে আলোচনা হচ্ছে সেই রকম যদি হয়, নিশ্চিতভাবে দেখা যাবে যে সেই অডিওর টোনাল কোয়ালিটি বদলে গেছে। তো যখন ওই ভাবের সঙ্গে ওটা মিলে যায় তখন তফাৎ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরীয় নাম করছেন তখন অন্য রকমের একটা মাধুর্যের ব্যঞ্জনা সেখানে সংযোজিত হয়ে যাচ্ছে। এটি মাস্টারমশাই একাধিকবার কথামৃততে এইরকম ভাবে বর্ণনা করেছেন, বিবৃত করেছেন। শ্রীরামকৃষ্ণ রামলালকে, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ রামলালকে একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি, একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়াছিলেন, গুহকরাজ চমকিত হইয়াছিলেন। এইটা মাস্টারমশাই লিখলেন, এবং পিতৃসত্যের কারণ এই শব্দ দুটিকে স্থূলাক্ষরে দিয়েছেন, দিয়ে বলেছেন যে রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়াছিলেন, গুহকরাজ চমকিত হইয়াছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন। নয়নে গলয়ে ধারা মনে উতরোল, চমকি চাহিয়া রহে নাহি আইসে বল, নিমিক নাহিক পরে চাহিয়া রহিল, কাষ্ঠের পুতুলি প্রায় অস্পন্দ হইল। এরকম ভাবে তিনি অভিভূত হয়ে গিয়ে তার এরকম অবস্থা হয়েছে, সেটি রামলাল দাদা পড়ছেন। তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন। গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন। গুহ বলে, ভালো ভালো তুমি মোর মিতে, তোমাতে সপিনু দেহ পরাণ সহিতে, তুমি মোর সর্বস্ব প্রাণ ধন রাজ্য, তুমি মোর সর্বস্ব প্রাণ ধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি ময়রা যাই তব বালায়ের সনে, দেহ সমর্পিনু মিতা তোমার চরণে। রামচন্দ্র 14 বৎসর বনে থাকিবেন ও জটাবল্কল ধারণ করিবেন শুনিয়া গুহ জটাবল্কল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না। 14 বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন। এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন। সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন। রামচন্দ্র ও সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম, প্রিয় ভক্ত রাজগুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইয়া প্রিয়তম। গাঢ় আলিঙ্গনে দোহে প্রভু ভৃত্যে লাগি রহে, অশ্রুজলে দোহা অঙ্গ ভিজে। ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয়,
কোলাহল হলো ক্ষিতি মাঝে। এইসব রামলাল দাদা গান করছেন। রামলাল দাদারও খুব সুন্দর সমস্ত গানের ভঙ্গিমা ছিল, গানের কণ্ঠ মিষ্ট ছিল, আর অনেক তিনি মনে রাখতে পারতেন। তো তিনি এইগুলি পরিবেশন করেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, এরপরে লিখছেন তিনি, আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। তাহলে আমরা আবারও স্মরণ করছি যে 14ই ডিসেম্বর 1883 শুক্রবারের প্রসঙ্গে আমরা রয়েছি। এই যে শ্রীরামকৃষ্ণ এই সব শুনছিলেন অধ্যাত্ম রামায়ণ, তারপরে কি হলো, মাস্টারমশাই যেটি লিখলেন সেটি হচ্ছে যে আহারান্তে দুপুরের সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন, মাস্টার কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন। এইটা শ্রীরামকৃষ্ণের ওখানে বোধহয় বহুবার হতো, যে ওই বিশ্রামের পরে, বিশ্রামের সময়ে আহারের পরে কেউ এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা মৃত্যুতে এর আগেও দেখেছি যে ওই রকম হচ্ছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করছেন। একবার কেউ কেউ বলছেন যে আপনি বোধহয় এখন বিশ্রাম করবেন, আমরা তবে আসি। ঠাকুর বলছেন না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমুবেন, এটা তার ধাতের মধ্যেই নেই। কিন্তু দুপুরের সেবার পর তো একটু ইচ্ছে হতে পারে, কিন্তু এটা হচ্ছে না এবং সেই জন্যই বোধহয় এরা জানতেন তো অন্যরা, সেই জন্য তারা এসে উপস্থিত হতেন। এখানে শ্যাম ডাক্তারবাবু তিনি এসেছেন এবং আরো কয়েকটি লোক এসে উপস্থিত হয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। এই যে শ্রীরামকৃষ্ণের ভঙ্গি, যে তার নিজের জীবন বলে কিছু নেই, আমরা প্রাইভেসি এটা ওটা সব নানান রকমের বলি, কিন্তু শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলা হতো যে তার ঘরের 4টি দরজাই খোলা থাকতো। বাস্তবিক তাই। আর সেটা যে কত আক্ষরিক অর্থে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যে দুপুরে একটুখানি বিশ্রাম নেওয়ার সময়, মানে সোজা কথায় ঘুমোবার সময়, কিন্তু সেটা ওর অভিধানে নেই, ভক্তেরাও জানেন, তারা এসে উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে ফুল আপনিই ঝরে যায়। তা বললেন যে কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। এই কর্ম মানে সন্ধ্যা, আহ্নিক ইত্যাদি নিত্য নৈমিত্তিক কর্ম। তা যিনি ওই কর্মগুলি করেন, ওই শাস্ত্রবিহিত যে নিত্য নৈমিত্তিক কর্ম, সেইগুলির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন। যে কোনো কারণেই হোক, এই ডাক্তারবাবু আসার পর, শ্যাম ডাক্তারবাবু আসার পর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটি বলছেন। সেটি কারোর নিশ্চয়ই কাজে লাগছে, আর ভবিষ্যৎকালের আপামর জনসাধারণের জন্য, ভক্তকুলের জন্য এই গুরুত্বপূর্ণ বাণী থেকে যাচ্ছে। তা কিরকম হলো বললেন যে কর্ম যে বরাবরই করতে হয় তা নয়, ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না। তার মানে ওই সন্ধানিক ওই সমস্ত কর্ম থাকে না। একটু বাদে আর বিশদে বলবেন। তাহলে কর্ম মানে ওইটির প্রসঙ্গ বলছেন। ফল হলে ফুল আপনিই ঝরে যায়। তাহলে ফুল দেখাচ্ছেন যে যেন সেটা ফল হওয়ার অপেক্ষায়, আর যখন ফল হচ্ছে, যেসব গাছে এরকম হয়, যখন ফল হলো তখন ওই ফুলটা ঝরে যাচ্ছে, এই যে জায়গাটি। সুতরাং ওই কর্ম তখন স্বাভাবিকভাবেই ত্যাগ হয়ে যায়, জোর করে ত্যাগ করতে হয় না, কিন্তু ওই কর্ম ত্যাগ হয়ে যায়। সেটা কিরকম কর্ম ত্যাগ হয়ে যায়? মানে এই ব্যক্তি আর সেই কর্মগুলো করেন না, নাকি করতে পারেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না। থাকে না বলা মানে হচ্ছে যে তার ওটার কর্তব্যের মধ্যে পড়ে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়, তখন গায়ত্রী জপলেই হয়। আবার গায়ত্রী ওঙ্কারে লয় হয়, তখন গায়ত্রীও বলতে হয় না, তখন শুধু ওং বললেই হয়। বলছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়। তাহলে কেউ যখন সন্ধ্যান্নিক করছেন, তার মধ্যে গায়ত্রী মন্ত্র রয়েছে। এইবারে যখন কারুর ঈশ্বর লাভ হচ্ছে, তখন এই ক্রমে ক্রমে সব ত্যাগ হয়ে যায়। কিরকম ক্রম? ভারী গভীর এবং শিক্ষণীয়। যে সন্ধ্যান্নিক যে করছেন, তার মধ্যে ওই গায়ত্রী মন্ত্রটিকে অবলম্বন করেই তার সব হয়ে যায়। সন্ধ্যান্নিকের যে বিশদ পদ্ধতি, সেটি আর তার ক্ষেত্রে প্রাসঙ্গিক থাকে না। তার না করলেও চলে, বা তিনি হয়তো করেনও না। এটার থেকে অন্য কেউ দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে পারবেন না। এটি হচ্ছে তাঁরই, যার ঈশ্বর লাভ হয়েছে। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রীতে লীন হয়।
তখন গায়ত্রী জপলেই হলো, ওই গায়ত্রী জপলেই পুরো সন্ধ্যান্নিকের ফল হচ্ছে। তারপরে আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়। তাহলে গায়ত্রী যে মন্ত্র সেটি ওঙ্কার তাতে রয়েছে, ওঙ্কার পুটিত মন্ত্র, ওং পুটিত মন্ত্র বলা হয়। তো এই যে গায়ত্রীর মধ্যে যে ওঙ্কার, সেটি তখন আবার পরবর্তী ধাপে সেই ওঙ্কারের মধ্যেই সমস্ত শক্তি সমাহৃত হয়ে আসে। তখন আর পুরো গায়ত্রী মন্ত্র জপ করতে হয় না। শ্রীরামকৃষ্ণ বললেন আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়, তখন গায়ত্রীও বলতে হয় না, তখন শুধু ওং বললেই হয়। এটি দেখাচ্ছেন যে কর্ম ত্যাগ হয়ে যায়। তার মানে সন্ধ্যান্নিক, গায়ত্রী মন্ত্র পুনরাবৃত্তি করা, এইগুলি ত্যাগ হয়ে যাচ্ছে। ওঙ্কারে পুরো জিনিসটি, পুরো প্রসঙ্গটি এসে কনভার্জ করে যাচ্ছে, ওইখানটিতে এসে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে। তাহলে ওই কর্মকাণ্ডের দিক থেকে দেখাচ্ছেন যে যে আমরা এমনি বলা হয় পূর্বকাণ্ড উত্তরকাণ্ড, কিন্তু শ্রীরামকৃষ্ণের এখানে বলার ভঙ্গিটি ভারী মিষ্টি এবং খুব স্মুথ। সেটি হচ্ছে যে ওই ঈশ্বরের জন্য যে নিত্য নৈমিত্তিক কর্ম, সেটা যখন কেউ করছেন, কিন্তু যখন ঈশ্বর লাভ হচ্ছে তখন কি হলো, ওই কর্মগুলি আস্তে আস্তে স্বাভাবিকভাবেই ত্যাগ হয়ে যাচ্ছে। আর এটা কখন হয় জানো? আবার ওইটি বলছেন, যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে, মানে চোখ দিয়ে জল পড়ছে, পুলক হচ্ছে, এটিই লক্ষণ। এটি যখন হচ্ছে তখনই বুঝতে হবে যে ওই কর্মত্যাগের অধিকার হয়েছে। মাস্টারমশাই যখন প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে, তখন এই প্রসঙ্গই তিনি শ্রবণ করেছেন। পুলক বা রোমাঞ্চ যখন হচ্ছে, ঈশ্বরের নামে চোখ দিয়ে জল পড়ছে, তখন যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তার মানে তুমি আর সেই কর্তব্যে বদ্ধ নও, করতেও পারো নাও করতে পারো, কিন্তু করতেই হবে এরকম আর বলা হচ্ছে না। সেটি সেই প্রথম দিন শ্রবণ করেছিলেন। এখানে আবার শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে এই প্রসঙ্গ আসছে। বললেন যে সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে। টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম, ওসব ভালো না। তাহলে কেউ পুজো করছে, অন্যান্য যে কর্ম, সেই কর্মগুলোকে বলছেন যে ওগুলো প্রসঙ্গের মধ্যে আসছেই না। যে যেখানে লৌকিক, ওই আমরা বলছিলাম যে বৈদিক নানান রকমের কর্মকাণ্ড আছে, তো তার মধ্যে লৌকিক কিছু প্রাপ্তির জন্য কর্ম, সেটাকে উনি এখানে ধরছেনই না, সেটাকে এক্সক্লুড করে রাখছেন, রেখে বলছেন ঈশ্বর লাভের জন্য যে কর্ম, সেটিও কিরকম ভাবে ক্রমান্বয়ে ত্যাগ হয়ে যায় যখন সাধক বা সাধিকা ঈশ্বরের দিকে যথার্থ অগ্রসর হয়ে যান এবং অন্তে তাকে প্রাপ্ত হন। একজন ভক্ত, টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি, কেশব কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে? কেশববাবু সম্বন্ধে আপত্তি ছিল যে ঠিক বয়স হওয়ার আগেই তিনি বিয়ে দিয়ে দিলেন, এইরকম ভাবে সমাজে অনেক কথা উঠেছিল। তাই ইনিও কেশববাবুর এরকম সমালোচনা করেছেন। তখন মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ কেশবের আলাদা কথা, এবং এটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, কেশবের আলাদা কথা। যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন। যে ঠিক রাজার বেটা সে মুসোহারা পায়। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা, যার কোনো কামনা নাই, সে টাকা কড়ি চায় না, টাকা আপনি আসে, গীতায় আছে যদৃচ্ছা লাভ। তো বললেন যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেয়। এটা কেশববাবুর প্রসঙ্গে বলেছেন। অর্থাৎ তুমি কেশববাবুর, মানে কেশব শ্রীরামকৃষ্ণের যেরকম বলতেন কেশব, যে তার ভেতরের ভাব তুমি বুঝতে পারবে না। যে ঠিক রাজার বেটা সে মুসোহারা পায়, মানে পেনশন। এবার বলছেন যে মুসোহারা মানে পেনশন তো অনেকে পায়, কিন্তু বললেন উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা, যার কোনো কামনা নাই, সে টাকা কড়ি চায় না, টাকা আপনি আসে, গীতায় আছে যদৃচ্ছা লাভ। তো বললেন যে যার কোনো কামনা নাই, সে টাকা কড়ি চায় না, টাকা আপনি আসে, গীতায় আছে যদৃচ্ছা লাভ। অর্থাৎ তার ইচ্ছা মানে হচ্ছে ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছাতেই তার যা কিছু হয়, তাকে আলাদা করে চেষ্টা করতে হয় না।
তো এটা বললেন যে ওই কেশব সেনের যে রাজার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে বলছে ওইটা নিয়ে তুমি ওরকম ভাবে বিচার করতে যাও না, ভুল হয়ে যাবে ওই সিদ্ধান্ত করলে, কেশবের প্রসঙ্গ আলাদা। বললেন কেশবের আলাদা কথা। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, সৎ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ির সিধে নিতে পারে, যদৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে। তো বললেন যে সৎ ব্রাহ্মণ তার ক্ষেত্রে কোনো এরকম সামাজিক বিধিনিষেধ খাটে না এবং সে চায় না কিন্তু আপনি আসে। এইসব প্রসঙ্গ হচ্ছে। একজন ভক্ত আজ্ঞা সংসারে কিরকম করে থাকতে হবে এইটি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। আমরা রয়েছি, আবারও ভাবছি, 14ই ডিসেম্বর 1883 মাস্টারমশাই সকালবেলায় এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে কয়েকদিন থাকবেন বলে। আর শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এই সমস্ত অমৃত প্রসঙ্গ করছেন। এটি দুপুর বেলায় হচ্ছে, দুপুরের প্রসাদ গ্রহণের পর, এবং সেটি সেই সময় একজন ডাক্তারবাবু এসছেন, তার আরো অন্যান্য মানুষজন এসছেন কয়েকজন, তাদের সামনে এইসব প্রসঙ্গ হচ্ছে এবং একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, আজ্ঞা সংসারে কিরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, পাঁকাল মাছের মতো থাকবে। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না, সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। এই কথা বললেন। তো বলছেন যে পাঁকাল মাছের মতো থাকবে, সংসারে থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। এটি আগেও আমরা শুনেছি একাধিকবার যে শ্রীরামকৃষ্ণ বলেছেন পাঁকাল মাছের মতো থাকা, যে পাঁকের মধ্যে আছে পাঁক গায়ে লাগে না। এখানেও বললেন পাঁক আছে, পাঁকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না। আর বলেছেন নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তো তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে, মানে তখন পাঁকাল মাছের মতো অবস্থা হবে, সংসারের পাঁক যা আছে সেটি গায়ে লাগবে না। তো তার জন্য কি করতে হবে? নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করতে হবে, করলে ভক্তি জন্মাবে। এই কথা যখন শ্রীরামকৃষ্ণ বলেন, এই কথামৃত যখন পরিবেশন করেন, কি অপূর্ব, এবং যেন মনে হয় নব নব ব্যঞ্জনায় সজ্জিত হয়ে এই কথামৃত আমাদের কাছে ধ্বনিত হয়, শ্রুত হয় আমাদের দ্বারা। কিরকম? যখন তিনি বলছেন যে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। শ্রী শ্রী মা বলতেন যে ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, এরকম যে বলছেন, তো ওইটার মধ্যে একটু লেগে থাকলেই তারপর ধীরে 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 ওটি উদ্গত হয়। ফুলের মধ্যে যেমন ঘ্রাণ, চন্দনের মধ্যেও যেমন ঘ্রাণ, সেই রকম ভিতরের যে বস্তু তার মধ্যেও ঘ্রাণ আছে। এবং ফুল নাড়তে নাড়তে চন্দন ঘষতে ঘষতে তেমনি ভেতরের নির্জনে থাকলে সেইখান থেকে সুগন্ধ উত্থিত হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। আমরা ঠাকুর এবং মায়ের শ্রীমুখের অমীয় বাণী সংযোজিত করে তাঁদেরই প্রসন্ন বদনে করা আশীর্বাদের মতো এই প্রসঙ্গটির মধ্যে বিচরণ করছি। তো তিনি বললেন যে সংসারে থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। ওই যে নির্জনে গিয়ে তুমি যদি ঈশ্বরকে চিন্তা করতে আরম্ভ করো তাহলেই ভক্তি জন্মে, মানে ভক্তি তৈরি হয় ভেতরে। অর্থাৎ এখানে ইঙ্গিত থাকছে কিরকম, খুব সুন্দর ইঙ্গিত থেকে যাচ্ছে, সেটি হচ্ছে কিরকম, যে যে মুহূর্তে তুমি ওই নির্জনে ঈশ্বর চিন্তা করছো মাঝে মাঝে, সেই মুহূর্তে কি হচ্ছে, ভেতরে ঈশ্বর চিন্তা তৈরি হচ্ছে। ঈশ্বর ঈশ্বর বললেন যে তাতে ভক্তি জন্মে। এই ভক্তি জন্মানোর প্রসঙ্গটি ভারী সুন্দর, আমরা সেটির মধ্যে এক্ষুনি ঢুকবো। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরকম বললেন তিনি, যে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে।
তার মানে হচ্ছে যে কেউ নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করছেন। ঈশ্বর চিন্তা মানে কি, যে তিনি ঈশ্বরকে প্রাপ্ত হয়েছেন, ঈশ্বরকে ডাকার চেষ্টা করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এইরকম যখন করছেন তখন ভেতরে ভক্তি তৈরি হয়। এই ভক্তি ভেতরেই থাকে, কিন্তু ভক্তি জন্মে মানে সেই ভক্তির সঙ্গে সাক্ষাৎকার হয়, সেই ব্যক্তি নিজের ভেতরে ভক্তিটিকে দেখতে পায়, ভক্তিকে আস্বাদন করতে পারে যে আমার ভেতরে এই ভাবটা রয়েছে। এই যে ভক্তি, নারদীয় ভক্তি সূত্রের মধ্যে বলা আছে যে ভক্তি অদ্ভুতভাবে উৎপন্ন হয়, ঘষে মেজে ওইরকম ভাবে করা যায় না। এবারে যে ঘষে মেজে করা যায় না তার মানে হচ্ছে যে যদি কেউ ভক্তি শাস্ত্র খুব অধ্যয়ন করেন তাহলে তার ভেতরে ভক্তি উৎপন্ন হবে, বা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বরের স্বরূপ নিয়ে খুব গভীর পাণ্ডিত্যপূর্ণ বিতর্ক করতে গিয়ে হবে ওই জায়গাগুলোকে নিবৃত্ত করা আছে, যে বাংলা করা হয়েছে ওটিকে, যে ঘষে মেজে ওরকম ভাবে ভক্তি উৎপন্ন হয় না। কিন্তু ভেতরে ভক্তি তো রয়েছে, সেই যে ভক্তির ভাব, যাকে কিনা মনে হবে যে একেবারে ঈশ্বরে কোনো ভক্তি নেই, তারও কিন্তু ভেতরে রয়েছে, কারণ এটা মানুষের স্বভাবের মধ্যেই রয়েছে। তো সেটি কি করে উৎপন্ন হবে? অন্যভাবে ভাবতে গেলে যিনি ভক্ত মানুষ, হয়তো ভক্ত পরিবারের সন্তান, তার একটু ঈশ্বরের প্রতি টানও আছে, তিনি সেই অর্থে নাস্তিক নন, কিন্তু সেই ভক্তিভাবের খুব একটা স্ফুরণ নেই। ঈশ্বরীয় প্রসঙ্গে খুব যে আকর্ষণ বোধ করেন, ঈশ্বরীয় স্থানে যাওয়ার যে খুব ইচ্ছা হয়, এরকম নয় এই ব্যক্তির কাছে। কিন্তু তার একটা ইচ্ছে আছে যে বাড়ির মধ্যে অত ভক্তির ঐতিহ্য, কিন্তু ওই ব্যাপারটা তো সেরকম ভাবে অ্যাপিল করছে না, তার তো সেরকম আবেদন দেখতে পাওয়া যাচ্ছে না। এই মানুষ যদি নির্জনে গিয়ে মাঝে মাঝে থাকেন এবং ঈশ্বর চিন্তা করেন, তাহলে বোঝাই যাচ্ছে ঈশ্বর চিন্তা খণ্ডিত খণ্ডিত হবে, মনটা ওরকম ভাবে তৈরি নেই। কিন্তু নির্জনে থাকার সুবিধে কি, যে তখন সংসার মাঝে মাঝেই তাকে আহ্বান করবে না। আর শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন কতবার বিভিন্ন স্থানে যে নির্জনে থাকবে মানে সংসারের সঙ্গে ওই সম্পর্কগুলো রাখবে না যেগুলো তোমাকে ঘন ঘন ডেকে নিয়ে যায়। একালে এক কথায় হচ্ছে মোবাইল ফোন। তা যেভাবেই ভাবি না কেন প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ, যে সংসার তোমাকে হাতছানি দিয়ে ডাকবে না, তুমি সেইখানে নিজের মতো করে থাকবে। এইবার এই যে মানুষটি যার মধ্যে কিঞ্চিত কিঞ্চিত ভক্তির আভাস রয়েছে, তিনি যদি ওইরকম ভাবে থাকেন, সংসারকে কাট অফ করে রেখে সেই সময়টুকুনির জন্য, সে একটা দিন হোক, 3টে দিন হোক, 1 মাস হোক, এবং তিনি ঈশ্বরকে যদি ডাকেন, ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে, শ্রীরামকৃষ্ণ বলছেন, তখনই দেখা যাবে যে ভেতর থেকে একটা ভক্তির সুবাস উত্থিত হচ্ছে। যেমন যে মানুষটিকে একজন কেউ বলেছে এটাকে একটু বাটো, তো সে অত কিছু জানে না, বা বাচ্চা ছেলে বা মেয়ে, উমা বাড়তে বাড়তে দেখছে কি দারুণ গন্ধ বেরোচ্ছে, তার লোকে হাসছে, একজন কেউ দূরে দাঁড়িয়ে, যেহেতু চন্দন তো ওই জন্য হচ্ছে। আর সে তখন বলছে, আরে বাবা কাকু, এটা তো প্রথমে বুঝতে পারিনি এর ভেতরে এত গন্ধ। তাই এইরকম চন্দন ঘষতে ঘষতে বাড়তে বাড়তে গন্ধ বেরোচ্ছে। তেমনি এই মানুষ একটু না হয় যান্ত্রিকভাবে নির্জনে থেকে যখন ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বর চিন্তা করছেন, তখন ভেতরে ভক্তি জন্মাচ্ছে। আবারও ভাবছি সেই ওই অর্থে ঘষে মেজে ভক্তি নয়, কিন্তু যে ভক্তি ভেতরে ছিল। আর কি ভক্তি ভেতরে নেই এরকম লোক কোথায় পাওয়া যাবে? তাহলে সেই ভক্তিটি জন্মাচ্ছে মানে তার সঙ্গে দেখাশোনা হচ্ছে, মুলাকাত হচ্ছে, সেই ভক্তিকে আস্বাদন করা যাচ্ছে, সেই ভক্তির অনুভূতি হচ্ছে। তা বললেন যে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না, সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। ঠাকুর দেখিতেছেন, মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। তো এই যে ওই ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছে, বা যাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, এই একজন ভক্ত জিজ্ঞাসা করেছেন যে আজ্ঞা সংসারে কিরকম করে থাকতে হবে, তখন মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর দেখিতেছেন, মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। প্রথমত মনি মানে মাস্টারমশাই। দ্বিতীয়ত হচ্ছে যে এক মনে তিনি কেন শুনছেন? তার তো এটি প্রশ্ন ছিল মনের মধ্যে যে সংসারে থেকে কিভাবে ঈশ্বর লাভ হয়। আমরা শুনেছি আগে দিনের অনুষ্ঠানে যে 10ই ডিসেম্বর 1883, 9 তারিখে গিয়ে উপস্থিত হয়েছিলেন, রাত্রে ছিলেন 10ই ডিসেম্বর। সেই 10ই ডিসেম্বর 1883-তে তিনি ওই ঠাকুরের ঘরের পাশ দিয়ে নহবত ওই দিকটাতে যখন হাঁটছেন, তখন তার মনে এইসব তো প্রশ্ন এসেছিল যে সংসার জীবনে ঈশ্বর লাভ হবে কিনা, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখছি, তাকে দেখে এইভাবে অনুপ্রাণিত হচ্ছে, এইরকম এরকম ভেতরে বোধ হচ্ছে, এসব তো হয়েছিল। আর এই যে বাক্স প্যাঁটরা যেটুকুনি যা আছে, নিজের সামান্য কিছু নিয়ে যে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন 14ই ডিসেম্বর 1883,
সেই দিন দেখছেন যে দুপুর বেলায় ঠাকুর এই প্রসঙ্গ করছেন এবং সংসারে কিভাবে থাকতে হবে সেই সব কথা বলছেন। স্বভাবতই তিনি মনোযোগ দিয়ে সেটি শুনছেন এবং মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর দেখিতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন, এক মনে। তার মানে মন দ্বিখণ্ডিত হয়নি, সমস্ত মনটা দিয়ে ওটি শুনছেন। এটা মন মাস্টারমশাই যে শুনছেন তার অন্যতম কারণ যে এইসব চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে এসেছিল। যেটি অদ্ভুত ব্যাপার সেটি হচ্ছে যে ঠাকুর দেখিতেছেন, এইটা কে বলতে পারে? এটা বলতে পারে সাধারণত তৃতীয় কোনো ব্যক্তি, যে ঠাকুর ওই যে মণি নামক যে ব্যক্তি তাকে তিনি তাকিয়ে দেখছেন, যে তিনি বসে এক মনে সব শুনছেন, তাহলে তৃতীয় ব্যক্তি বলতে পারেন। কিন্তু যাকে দেখেছেন তিনি আবার এটা লিখেছেন। এখন সেটা কি সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। তো যে অনেক সময় আমরা একটু হকচকিয়ে যাই, যে খুব মনোযোগ দিয়ে শুনছি আর তিনি যখন তাকালেন তখন আমরা একটু হকচকিয়ে গেলাম। তো এরকম তো হয়। তো মাস্টারমশাই ওই রকম ভাবেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনছিলেন আর তখনই এই ঘটনাটি ঘটেছে। ঠাকুর দেখিতেছেন মণি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। কি অপূর্ব ভঙ্গি! বুদ্ধিদীপ্ত, সৎ, গভীর, আন্তরিক, আধুনিক ভঙ্গি। ঠাকুর দেখিতেছেন মণি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। যিনি শুনছেন সেই চ্যানেলের মধ্যেই এটি রেকর্ডেড হচ্ছে যে ঠাকুর দেখিতেছেন। এটা খুব অদ্ভুত। এবং ঠাকুর দেখিতেছেনটা হতে পারত যে যিনি শুনছেন তিনি তো ঠাকুরকেও দেখছেন। ঠাকুর যদি জানলার দিকে তাকান তাহলে তিনি তো লিখতেই পারেন, ভাবতেই পারেন যে ঠাকুর জানলার দিকে তাকালেন। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠাকুর দেখিতেছেন মণি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। তাহলে তাকে নিয়েই তো ব্যাপার। ওই এরকম একটা হকচকিয়ে যাওয়ার ভঙ্গি, যে এই আমার দিকে উনি তাকিয়েছেন। সেইখান থেকে এটা বলা, একটা চ্যানেলের মধ্যে দুটো জিনিস হচ্ছে, যে ওই ঠাকুরকে শুনছেন এবং এই যে ঠাকুর দেখলেন এবং তিনিও যেন দেখে একটু আনন্দিত হয়ে গেলেন। ভঙ্গিটা তো সেই রকমই, যে মাস্টারমশাই যেরকম ভাবে শুনছেন এটা দেখে ঠাকুর আনন্দিত হলেন, সেই ইঙ্গিত রয়েছে এখানে, পরেও দেখব সেটাও রেকর্ডেড হচ্ছে। তাহলে এই মাস্টারমশাইয়ের দেহ মনকে যন্ত্রকে অবলম্বন করে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে শ্রবণ করছেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে মাস্টারমশাইয়ের এইরকম এক মনে নিবিষ্ট হয়ে শোনা এটি দেখে আনন্দিত হচ্ছেন, সেটি দুটি রেকর্ডেড হচ্ছে। মাস্টারমশাই লিখছেন তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ। লিখছেন শ্রীরামকৃষ্ণ মণি দৃষ্টে, মানে মণিকে দেখে, অর্থাৎ মাস্টারমশাইকে দেখে, তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে, মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়া। এরকম বললেন। তা বলছেন ওই যে মাস্টারমশাই যেসব শুনছেন যে সংসারে থেকে হয় গায়ে পাঁক লাগে না পাকাল মাছের, সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটিকে আরো যেন তীব্র আলোর মধ্যে আনছেন, হাইলাইট করছেন, রিইনফোর্স করছেন। তিনি বলছেন তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। অর্থাৎ ওই পাঁকাল মাছের উদাহরণ শুনে যদি কারোর মনে হয়ে থাকে ওই উদাহরণ শুনে যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে সংসারের পাঁক গায়ে লাগবে না, এরকম ভাবে থাকলে ঈশ্বর লাভ হয়ে যাবে, তো ওটা তো ঠিক। কিন্তু সংসারের পাঁক গায়ে লাগবে না মানেটা কি? সেই জায়গাটাতে আনছেন যেটা এমন নয় যে একটা খুব আনইউজুয়ালি এটাকে ইজি করে দেওয়া গেছে। সুতরাং প্রসঙ্গটিকে এমনভাবে বলা হচ্ছে, তাহলে কি প্রসঙ্গটা খুব শক্ত হয়ে রইল? যেটা করা হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে এইভাবে করে এগোলে হবে, কিন্তু যেটি হবে সেটিকে তো বুঝতে হবে, তা নাহলে ভুল হয়ে যেতে পারে। তো বলছেন যে তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়, যে এটার কোনো বিকল্প নেই। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল। তার মানে ও হচ্ছে ওরকম নয়, সে ব্যক্তি সংসারের মধ্যে আছে বটে, কিন্তু তার সংসার দাবানল মনে হচ্ছে। সংসার মানে সংসারের মানুষগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে কি, তা ঠিক নয়, বা তা নয়ই। সংসারের মানুষগুলোকে দেখে তার ভয় লাগছে। কিন্তু ভয়টা লাগছে কেন? যে তাদের সঙ্গে আসক্তির সম্পর্কে জড়িত হয়ে পড়তে হতে পারে, এই জন্য। সেই মানুষগুলোর প্রতি কোনো অসূয়া ক্রোধ কিছু নেই, কিন্তু ওই যে আসক্তির সম্পর্ক এদের দ্বারা তৈরি হয়, সেই জায়গার থেকে
বললেন যে যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে। মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া। পাতকুয়া মানে কুয়ো, একটা রাস্তার মাঝখানে একটা এমন বেয়ারা ভাবে কুয়ো খোঁড়া আছে, আর আশেপাশে কিছু নেইও, ব্যারিয়ার তৈরি করা। আরে হাঁটতে গিয়ে পড়ে যাবে তো, পড়ে গেলে হয়ে গেল তো মৃত্যু। সংসার যেন সেরকম একটা খোলা কুয়ো, ওপেন ওয়েল, উন্মুক্ত পাতকুয়া। এইরকম ভাবে দেখে যে তার যে কোনো মুহূর্তে পা পড়ে যেতে পারে। বলছেন যে মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া, যে তথাকথিত আপনজন যারা তাদেরকে এরকম ভাবে দেখে। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে, এইটা বললেন। এখন মাঘ ছেলে মানে পুরুষ মানুষের ক্ষেত্রে বলছেন যে তার স্ত্রী এবং পুত্র। তাহলে কি মাস্টারমশাই স্ত্রীলোক সম্পর্কে সাবধান করছেন? তার হচ্ছে যে না, এই তো স্ত্রী পুত্র বললেন তো, এই যে এই মায়ার সম্পর্কগুলো, ঠাকুর কি স্ত্রী পুত্র মানে দুজনের সম্পর্কে সাবধান করছেন? না, ওইটাই ওই মায়ার সম্পর্ক, যেখানে হচ্ছে আলাদা করে স্ত্রীলোকের প্রতিও নয়, পুরুষের প্রতিও নয়, কিন্তু যেখানে কিনা ওই রকম একটা ব্লাড রিলেশনের মতো জায়গা, রক্তের সম্পর্কের মতো জায়গা থেকে ওই আকর্ষণ আসক্তি হচ্ছে, সেইটাকে সম্বন্ধে সাবধান করছেন মাঘ ছেলে। আবার মাঘ ছেলে বলতে যে স্ত্রীলোক এবং যে ছেলে পুরুষ মানুষ সন্তান এর কথা বলা হচ্ছে, তারা যদি আমরা কল্পনা করতে পারি যুক্তিসঙ্গত কারণে, তারা যদি শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হন শ্রদ্ধা নিয়ে, তাদেরকেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাই বলবেন যে তুমি ওর ছেলে কি তুমি ওর স্ত্রী, সেই জন্য কোনো অসুবিধা নেই। একই কথা, যে ওই মায়ার সম্পর্ক, আসক্তির সম্পর্ক থেকে সাবধান। তুমি যাদের প্রতি আসক্ত আছো, সে যেই হোক না কেন, সেগুলো পাতকুয়োর মতো মনে হবে যখন ভেতরে তীব্র বৈরাগ্য তৈরি হবে। তাহলে এখানে ওনার আলাদা করে ব্যক্তির সম্বন্ধে কিছু বলার নেই, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক যে আসক্তি সেইটি সম্পর্কে বিশেষভাবে সাবধান করে দিচ্ছেন এবং তীব্র বৈরাগ্যের প্রসঙ্গ সুনির্দিষ্টভাবে আনছেন। বললেন যে সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়া। তো এইটা বললেন যে শুধু অনাসক্ত হয়ে থাকা নয়। তাহলে আচ্ছা, যে যিনি কিনা কামিনী কাঞ্চন ত্যাগী তিনিও তো অনাসক্ত। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, শ্রীরামকৃষ্ণ বলছেন মানে অনেক সময় মনে হতে পারে অনাসক্ত, কিন্তু তুমি নিজের যদি হৃদয়ের গভীরে ডুব দাও তাহলে দেখবে অনেকগুলো আসক্তির জায়গা রয়ে গেছে। তোমার দৈনন্দিন কাজকর্ম দেখলেও দেখবে অনেকগুলো আসক্তির জায়গা রয়ে গেছে, যেগুলো ছাড়া তুমি থাকতে পারো না। যে তোমার খাওয়া দাওয়া, তোমার চিন্তা ভাবনা, তোমার ইন্টারাকশন, মানুষের সঙ্গে কার্যকলাপ যেগুলো আছে, সেগুলোর মধ্যে দেখবে যে তুমি ওটা না হলে থাকতেই পারো না। এবং সে যদি গভীরে খুঁজতে যাও তাহলে দেখবে যে ভাবছিলে পায়ের উপর পা তুলে অনাসক্ত হয়ে বসে আছো, কিন্তু অনেক পথ যেতে বাকি, অনেকগুলো গ্রন্থি রয়েছে যেগুলো খুলতে হবে। তাই বললেন যে শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়া। এই কথাগুলি বা এই কথামৃত যে শ্রীরামকৃষ্ণ পরিবেশন করেছেন, তিনি যে বিশেষ গুরুত্ব সহকারে বলেছেন সেটি যেমন সত্য, সেইরকম ভাবেই কথামৃতকার মাস্টারমশাই শ্রীম তিনি এইগুলিকে আবার এই তিনটি শব্দকে স্থূলাক্ষরে দিয়েছেন, কামিনী কাঞ্চনী মায়া। তার মানে হচ্ছে যে কামিনী এবং কাঞ্চন সম্পর্কে তুমি কি সমস্ত আসক্তি বিবর্জিত হতে পেরেছ? প্রশ্নটা নেতিবাচক দিক থেকে নয় যে হ্যাঁ বলো পারিনি, কিন্তু হচ্ছে যে সেইটা অর্জন করতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং বলছেন কামিনী কাঞ্চনী মায়া। এই কথা আগেও আমরা পেয়েছি, শ্রীরামকৃষ্ণ একাধিকবার এটি উচ্চারণ করেছেন তার শ্রীমুখে। তো মাস্টারমশাইয়ের কাছে সেটি বলছেন যে কামিনী কাঞ্চনী মায়া, তার মানে এই দুটির সঙ্গে আসক্তির সম্পর্ক সম্পূর্ণরূপে যদি ত্যাগ করে থাকো, তাহলে কখন লোকে ত্যাগ করবে? যখন বুঝবে যে there is imminent danger, ওইখান থেকে বিপদ আছে, কাঞ্চনের থেকে বিপদ আছে। তাহলে পয়সা করি যা রোজগার হতে হতে যে কোনো মানুষেরই অনেক সময় হতে পারে যে রোজগার হচ্ছে সামান্য কিছু ইনক্রিমেন্ট হয়, হয়তো বেতন বৃদ্ধি পায়, কিন্তু করতে করতে মনে হলো দূর, প্রতি বছর এই পরিমাণ বাড়ছে, তো কি আর চলে নাকি, আর প্রমোশন না হলেই নয়। আচ্ছা, প্রমোশনের কথা না হয় সে ভেবেছে, সে কি নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে? সে ভেবেছে ওই প্রমোশন তার এমনই কপাল, একটা কিছু পোস্ট খালি হয়েছিল, সেখানে প্রমোশন পেয়ে গেল, তার পদোন্নতি হলো এবং সে সেখানে চলে গেল। তারপরে দেখা যাবে যে আবার একটা সময় বাদে তার ওরকম ভেতরে প্রবণতা হবে এবং সে ভাববে যে ওইটাতে তার আর চলছে না। এই যে একটা আসক্তি রয়েছে অর্থের প্রতি, সেটা তো থাকে। তো শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটা হচ্ছে এই আসক্তি থাকবে না, এবং সেটা কখন হবে? যখন তার ওরকম একটা প্রচন্ড বৈরাগ্য তৈরি হবে যে ওইটি তাকে গ্রাস করতে পারে। তাহলে এবার সে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে কিনা, সেই প্রসঙ্গটা এখানে একটু আলাদা।
যে সে ছেড়ে চলেও যেতে পারে, নাও পারে, কিন্তু আসক্তির জায়গাটিকে সে মনে প্রাণে ত্যাগ করছে। মাস্টারমশাই যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন কটা দিন থাকবেন বলে, দেন শ্রীরামকৃষ্ণ ইজ নট মিক্সিং ওয়ার্ডস, পরিষ্কার করে যেটি বলবার সেটি বলছেন। এই আশ্রমে সমাগত শ্রীরামকৃষ্ণের সমীপাগত মাস্টারমশাইয়ের কাছে, এবং সেখানে তিনি বললেন কামিনী কাঞ্চনী মায়া। এই মায়াকে আমাদের শাস্ত্রে কতভাবে প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে, ব্যাখ্যাত হয়েছে, কত তর্ক বিতর্ক নানান রকম হয়েছে। আমরা যতদূর সংবাদ জানি, শ্রীরামকৃষ্ণ সম্ভবত প্রথম ব্যক্তি যিনি এই সুনির্দিষ্ট ক্যাটেগরিক্যাল উক্তি করছেন, কামিনী কাঞ্চনী মায়া। কামিনী কাঞ্চনী মায়া মানে হচ্ছে যে এর বাইরে আর কিছু নেই। যারা মায়ার স্বরূপ নিয়ে কথা বলেন তারা এইটি বলবেন যে হ্যাঁ, কামিনী কাঞ্চন তো ঠিকই আছে, যে সামওয়ান অফ অপোজিট সেক্স এবং ওয়েলথ, এই দুটোর মধ্যেই তো সব কিছু। কিন্তু এইরকম ভাবে কোথাও আমরা উচ্চারিত হতে দেখিনি যে কামিনী কাঞ্চনী মায়া এটা একটা স্ট্যান্ড অ্যালোন, এক্সক্লুসিভ এবং কমপ্লিট স্টেটমেন্ট, যে এর মধ্যে সবটা শ্রীরামকৃষ্ণ ধরে দিচ্ছেন। যে কামিনী কাঞ্চন, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে যদি তোমার কামিনী কাঞ্চনে আসক্তি না থাকে তাহলে তুমি মায়াকে অতিক্রম করে চলে গেছো। মাই সান অর মাই ডটার, বি রেস্ট অ্যাসিওরড অ্যাবাউট ইট। তোমার যদি অনেক শাস্ত্র পড়া নাও থাকে, তাহলে কামিনী কাঞ্চন যদি নাও থাকে, তুমি যদি একজন গৃহবধূ হও, তাহলে তোমার কাছে এইসব কথার কোনো মানে নেই? অবশ্যই আছে। সেটি হচ্ছে কামিনী, তাহলে কি করে হবে? সেখানে পুরুষের কথা ভাবতে হবে। এবং কাঞ্চন, সেখানে যদি তোমার আসক্তি না থাকে তাহলে তুমি মায়া অতিক্রম করে গেছো, সে তুমি সংসারে থাকো, আশ্রমে থাকো, যেখানেই থাকো। শ্রীরামকৃষ্ণ সেই রকম জায়গাতে নিয়ে আসছেন, এবং এর মধ্যে খুব দৃঢ় প্রত্যয়ী উক্তি রয়েছে, যেন মনে হয় যে শাস্ত্র পড়া শাস্ত্রজ্ঞ একজন পণ্ডিত এরকম ভাবে উক্তি করছেন, শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। এবং সত্যি সত্যি পণ্ডিত মানুষ, মাস্টারমশাই সেটি যে শুধু শুনছেন তাই নয়, এইসব শোনার জন্য এই টেম্পোরারিলি কয়েকদিন ঘর ছেড়ে এসে তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চনী মায়া, এই কথা বললেন বলে প্রসঙ্গটা পাছে ভারী হয়ে যায়। তিনি কখনো এরকম ভাবে ভারী করতেন না যে এমন একটা বললাম, এবার বোঝো নিজের অবস্থা, যে এসব কি আর তোমার এই জন্মে হবে, এরকম ভাবে না তিনি বলতে চেয়েছেন। না চেয়েছেন যে তার কথার মধ্যে থেকে এরকম মনে হয়। ইট মাস্ট নট অলসো সাউন্ড অ্যাপারেন্টলি, এরকম যেন মনে না হয়, কারণ তিনি সবসময় ভরসা দিচ্ছেন। ভরসা দিলে অনেক সময় মনে হয় যে তুমি একটা ডিসকাউন্টেড কিছু পাবে, উনি তা নয়, ভরসা দিচ্ছেন যে তুমি 100% পাবে, উপায় আছে, তবে তার আগে জেনে নিতে হবে। সেই রকম জায়গায় তিনি বলেন বলেই প্রসঙ্গটাকে আনডিউলি তিনি ভারী করে তোলেন না, প্রসঙ্গটাকে তিনি খুব উদ্বেগের আশঙ্কার করে তোলেন না যে আমি কি পারবো, আমি কি পারবো। সেটা তার উদ্দেশ্যই নয়, উদ্দেশ্য তার বিপরীত। সেই তিনি মজা করে বলছেন, মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, তাহলে কোথায় ওই সমস্ত প্রসঙ্গ যেখানে বললেন যে যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল, এইসব কথা বলেছেন? সেই সবগুলো বলেছেন, সেখানে আগুন জ্বলছে, তো বনের মধ্যে আগুন জ্বলছে, একটা টেরিফিক সিন, আর তার কিছুক্ষণের মধ্যেই বললেন একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে। এই ভগবানের অবতরণ, যে ওই রকম টেরিফিক সিন অনেকেই পোর্ট্রে করতে পারেন, অনেকেই ওরকম ভাবে আঁকতে পারেন। আর ভগবান অবতীর্ণ হয়ে যেমন ওই রিগারটা মেনটেন করছেন যে হ্যাঁ ওই রকম হচ্ছে বৈরাগ্যের স্বরূপ, তেমনি আবার কি সুন্দর মিষ্টি করে গল্পের মতো করে বোঝাচ্ছেন এবং উত্তরণের দিশা দেখাচ্ছেন। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে, তখন সে হেসে চলে গেল, আরেকজনকে ভয় দেখাতে গেল। এরকম গল্প বলছেন যে, এবং সেখানে হরে নামটা বলছেন, হরি কি হারাধন কি কিছু এরকম নয়, তুই আমাদের হরে। তার মানে হচ্ছে যে তোর সঙ্গে খুব আমার চেনা সম্পর্ক, তুই ভাবছিস ওই বাঘের ছাল পরে লোকে হাউমাউ করে কাঁদছে আর ছুটছে, আরে আমি চিনতে পারবো না? একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ভয় দেখানোটা কিন্তু সত্যি কথাই। যে আগেকার গ্রাম বাংলায় বা এখনকার অনেক প্রত্যন্ত গ্রামে বিকেল সন্ধে হচ্ছে, কোথায় আলো কোথায় কি অন্ধকার, নিবু নিবু, সুন্দরবনের কথা যদি ভাবা যায়, সেইখানে ওই চার পায়ে একেবারে বাঘের ছাল পরে যদি ওকে উপস্থিত হয়, আওয়াজও করতে হবে না, লোকে তো ভয় পেয়ে যাবে। তা বলছেন যে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। এইটা বলার মধ্যে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে ওই ভয় দেখানোটা ছত্রভঙ্গ হয়ে গেল,
আরেকটা হচ্ছে যে যাকে বলছে সে আবার আপনজন, এরকমও ইঙ্গিতের মধ্যে থেকে গেল। অন্যরকম হলে কি হয়, লোকে যখন বুঝতে পারে যে একটা মানুষ, তখন বলে কি, এই ভেতরে একজন আছো, খবরদার বেরিয়ে এসো, নাহলে গুলি করবো। এটা সেরম ভঙ্গি নয়, বলে তুই আমাদের হরে। তার মানে এই মায়াকে শ্রদ্ধা করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে, যেহেতু সেটি আদ্যা শক্তির অংশ। শ্রীরামকৃষ্ণ যখন মায়ার প্রসঙ্গ বলেন, সেটি ভারী সুমিষ্টভাবে আসে, তার মধ্যে প্রণতি থাকে যে মায়া আগন্তুক নয়, মায়া শত্রুবৎ নয়, শত্রুর মতো মনে হচ্ছে, কিন্তু ও তো আদ্যাশক্তির অংশ। সুতরাং মা এরকম দুরকম রেখেছেন আদ্যাশক্তির মধ্যে, বিদ্যা এবং অবিদ্যা। সেই অবিদ্যা শক্তির দ্বারা জগৎকে তিনি মুগ্ধ করে রেখেছেন। তাকে প্রণাম করতে হয় যাতে তিনি সেই অবিদ্যা শক্তি নিয়ে নেন, তার কাছে প্রত্যাহার করে নেন, এবং বিদ্যা শক্তির দ্বারা জীব কল্যাণ মঙ্গল সমস্ত লাভ করতে পারে। সেই জন্যে মায়ার সম্পর্কে দিনান্তে কি মনোভাব, গুলি করে দেবো, খবরদার নয়, তাহলে তুমি বা তোমার সম্ভাবনা নিহত হয়ে যাবে। মায়াকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তাকে প্রসন্ন করতে হয়। অন্যত্র বলেছেন আদ্যাশক্তিকে স্তব করে প্রসন্ন করতে হয়। কি জন্য প্রসন্ন করতে হয়? যাতে তিনি তার মায়ার দ্বারা আবদ্ধ না করেন। সেই মেলোড ভঙ্গি এইখানে থেকে যাচ্ছে যখন তিনি বলছেন, যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে, আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। তখন সে হেসে চলে গেল, আরেকজনকে ভয় দেখাতে গেল। তার মানে এই যে মায়ার কথা যা বলা হচ্ছে, একজন যদি বিচারের দ্বারা সেটি চিনতে পেরে যান, বিচারের দ্বারা মায়ার স্বরূপকে যদি তিনি বুঝতে পারেন, যে যেটা যা নয় সেরকম মনে হচ্ছে, আসক্তির দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে, এটা যদি একবার বুঝতে পারেন আর তার প্রতি ওই রকম একটা ভাব রাখেন যে তিনি আগন্তুক নন, তার সঙ্গে যুদ্ধ করার প্রসঙ্গ নয়, এইরকম যদি ভঙ্গি রাখেন, এবং একটা যেন স্তবের, একটা যেন নমস্কারের, একটা যেন স্তুতির ভঙ্গি, যে আমি চিনেছি তুমি আমার আপনজন, প্লিজ আমাকে এরকম ভাবে ভয় দেখিও না, এই যখন ভঙ্গি, তখন তিনি কি করছেন, হেসে চলে যাচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণের গল্পে শেষ হাসিটা কোথায় থাকছে, বলছেন তখন সে হেসে চলে গেল, আরেকজনকে ভয় দেখাতে গেল। তার মানে ওইটাই তার প্রফেশন, ও করবেই। ও সুতরাং দেখলো যে এ হলো না, ওই পাড়ার ওই বউটা ও প্রচন্ড ভয় পেয়ে যাবে, সেদিকে চলে গেল। তো এই গল্পের মধ্যে কি চমৎকার একটা হিউমারাস পাঞ্চ থেকে যাচ্ছে। তারপরে যা বলছেন সেটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। বলছেন, যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা, সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন। অধ্যাত্মে আছে রাম, তার মানে অধ্যাত্ম রামায়ণের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এইভাবে বলতেন, অধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তব করছেন, হে রাম যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো, যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। এই শ্রীরামকৃষ্ণের পূর্ণ উন্মোচন। বললেন, যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা, সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন। তাহলে স্ত্রী হয়ে সবসময় কি ভালো নাকি? ওই তো বললেন যে কামিনী কাঞ্চনী মায়া, তাহলে স্ত্রী ভালো না খারাপ? ওইখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাদের মধ্যে বিদ্যাশক্তি এবং আদ্যাশক্তি, বিদ্যাশক্তি এবং অবিদ্যাশক্তি দুটি সেই আদ্যাশক্তির প্রকাশ রূপে প্রতিভাত হচ্ছে, দুটি প্রকাশিত হয়ে রয়েছে। এই যে দৃষ্টিভঙ্গি, সেইটা এখানেতে আনছেন আবারও। আমরা সেইখান থেকে এইসব শিক্ষা লাভ করছি যে শেষ পর্যন্ত স্ত্রী মূর্তির প্রতি কি ভাব, সেই আদ্যাশক্তি। কখনো তিনি জীবকে তার আধ্যাত্মিক মঙ্গলের দিকে এগিয়ে দিচ্ছেন, কখনো বা মায়ার জাল বিস্তার করে রেখেছেন। নাও ইট ইজ ফর দ্য জিভা or the man or woman to decide যে তিনি কোন দিকে যাবেন। সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন, স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন। অধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তব করছেন, হে রাম যত পুরুষ সব তুমি। বলছেন অধ্যাত্ম রামায়ণের প্রসঙ্গ বললেন, যেখানে আছে যে স্তব করছেন যত পুরুষ, হে রাম যত পুরুষ সব তুমি, সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। এই শেষ পর্যন্ত এটা বলে দেওয়া হলো যে রাম সীতার যিনি উপাসনা করছেন, তিনি সমস্ত পুরুষ এবং নারীর মধ্যে যথাক্রমে রামচন্দ্র এবং সীতা দেবীকে প্রত্যক্ষ করছেন। এইটি ভেবে যে সংসার, এটি ভেবে যে সেই সংসার, সেই সংসারের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন, যে সেখানে নারীর প্রতি ওই ভাব বলে বললেন, বেশি আর কি বলবো,
ওই ওই প্রসঙ্গটি চলে বলছেন, সেই প্রসঙ্গ উদ্ধৃত করছেন, বেশি আর কি বলবো, যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। এইখানে আমরা থাকবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 324 পৃষ্ঠায়। আমরা রয়েছি 14ই ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেদিনকে দক্ষিণেশ্বরে মাস্টারমশাই উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে কয়েকদিন থাকবেন বলে। সেটি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে সম্ভব হয়েছে। আমরাও শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে ও কৃপায় আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব পরবর্তী দিন এই অনুষ্ঠানে কথায় কথায় কথামৃততে রাত্রি 9টার সময়। আর থামতে থামতে ভাবছি যে এই প্রসঙ্গের মধ্যে থামা যায় না। মাস্টারমশাই 14ই ডিসেম্বর এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে এবং তিনি ওখানে অবস্থান করছেন। দুপুরের খাওয়া দাওয়া, রাত্রে শোয়া, সেই সব বন্দোবস্ত হয়েছে। আমরা দেখব যে রাত্রে কোথায় শোবেন। সেই সব কি অসাধারণ কথা রয়েছে যে দক্ষিণেশ্বরের অত বড় উদ্যান, সেখানে মাস্টারমশাই কোথায় শোবেন। এই যে শোয়া মানে তো এমনি ঘরে যেরকম ভাবে ঘুমিয়ে থাকা সেরকম নয়, শ্রীরামকৃষ্ণ কাছেই রয়েছেন, তাহলে মাস্টারমশাই কোথায় শোবেন, তার কি মনোভাব, সেসব নানান প্রসঙ্গ এই দিনের মধ্যে থাকবে। আমরা সেটি শ্রবণ করতে করতে ভাবছি যে আমরাও যেন যে যেখানেই থাকি না কেন কথামৃতের মাধ্যমে ওই শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তেই রয়েছি। আমাদের সকলের দিনের যা কিছু কাজ, দিন যাপন, আমাদের খাওয়া দাওয়া, আমাদের রাত্রে শোয়া, আমাদের 24 ঘন্টা 7 দিন এই কথামৃতের মধ্য দিয়ে পড়তে পড়তে আমরা ভাবছি, মনন করতে করতে ভাবছি যে মাস্টারমশাই যেরকম 14ই ডিসেম্বর 1883-তে কটা দিন থাকবেন বলে উপস্থিত হয়েছেন, আমরাও যেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের শ্রী পদপ্রান্তে আমরা যেন সেইভাবেই উপস্থিত হতে পারি যে সেইখানে আমরা অবস্থান করব। বাইরের দিক থেকে যেখানেই যা থাকি না কেন আমরা আমাদের কার্যক্ষেত্রে, আমাদের নিজ নিজ কর্মে, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের বড্ড সব প্রেমে সাদরে আহ্বান জানাচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রী পদপ্রান্তে অবস্থান করবার। সেই শ্রীপদ যেটি সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলেছেন, সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। সেই শ্রীরামকৃষ্ণের শ্রী পদপ্রান্তে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে আমরা যেন মাস্টার মশাইয়ের মতনই একদিন, দুদিন, 3 দিন কিংবা সারা জীবন অবস্থান করতে পারি, এই আশীর্বাদ আমরা প্রার্থনা করব শ্রীরামকৃষ্ণেরই শ্রীচরণে। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।